বন্ধুরা মিলে ওকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। এখানে দেখা যায় হনুমানের হাতে খুবই আকর্ষণীয় একটি পাথর রয়েছে। এদিকে হনুমান বাড়িতে ফিরতেই ওর বোন একজন বৈদ্যকে ডেকে এনে চিকিৎসা শুরু করে। হনুমানের হাত পা পুরোপুরি ভেঙে গিয়েছিল। পরদিন যখন হনুমানের জ্ঞান ফিরে আসে তখন সে ওই পাথরটির দিকে তাকিয়ে থাকে। আর যখনই সে ওই পাথরটিকে রোদের সামনে আনে তখনই সেই পাথর থেকে প্রচন্ড আলো বাইরে বের হতে লাগে এবং ওর চোখ একেবারে লাল হয়ে যায়। আর তার হাত পা সম্পূর্ণভাবে সেরে ওঠে। শরীরের সব ক্ষত মুহূর্তেই মিলিয়ে যেতে লাগে। নিজেকে পুরোপুরিভাবে সুস্থ দেখে হনুমান আবারও মীনাক্ষীর কাছে তার আগের দিনের ঘটনায় হারিয়ে যাওয়া চেইন ফেরত দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় কিছু দুষ্কৃতিকারীরা স্কুলের বাচ্চাদের টিফিন ছিনিয়ে খাচ্ছে, আর যারা ভালো খাবার আনেনি তাদের মারধর করছে। এসব দেখে মীনাক্ষী প্রতিবাদ করতে যায়, কিন্তু ঠিক তখনই ওর দাদু ওকে নতুন ঝামেলায় জড়াতে বারণ দেয়। এদিকে হনুমান তখন মীনাক্ষীর পিছু পিছু ওর দিকেই আসছিল। এমন সময় ওই দুষ্কৃতিকারীরা হনুমানের কাছ থেকে মীনাক্ষীর চেইনটা ছিনিয়ে নেয়। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।